সাগরিকা এক্সট্রা যেটা ছিল ওটা আমি 40 দিনের মধ্যে ওটা আরেকবার ইউজ করছিলাম। বিশেষ করে সাগরিকা এক্সট্রাটা আমার খুব ভালো রেজাল্ট আসছে। আপনার পরিচয়টা যদি একটু বলতেন ভাই। আমার পরিচয় হচ্ছে আমি আতিকুল ইসলাম আতিক, আর আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ রানীশঙ্কুলি। তো আপনার কতটুকু জমিতে আপনি শশা চাষ করছেন এই বছর? শশা আমার আছে 13 শতক জমির মতো হবে। 13 শতক জমি আপনার প্রস্তুত করার সময় কি কি ব্যবহার করছেন? জমি প্রস্তুতের সময় জৈব সার ছিল, জিপসাম, জিঙ্ক, বোরন, টিএসপি, পটাশ আর এটা ছিল। তবে আমি ইউরিয়াটা খুব কম ইউজ করছি, সম্ভবত 1 থেকে 1.5 কেজি এরকম হবে জমি প্রস্তুতের সময়। তো বিগত বছরগুলোতে আপনার হচ্ছে দানাদার ইউরিয়া ব্যবহার করতেন, এই বছর হচ্ছে আপনার বাংলা মার্ক আপনাকে ইফকো ন্যানো ইউরিয়া প্লাস হচ্ছে সাগরিকা দুটো প্রোডাক্ট আপনাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য দিচ্ছে। এই বছর আপনার হচ্ছে প্রয়োগ করার পর রেজাল্ট কেমন পাইছে? রেজাল্ট আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যখন এটা শশা বপন করব তার কিছুদিন আগে আমি বাংলা মার্ক কাছ থেকে ইফকো ন্যানো ইউরিয়া আর সাগরিকা এক্সট্রা যেটা ছিল ওটা আমি হাতে পাই। তো পাওয়ার পরে আমি ভাবলাম যেহেতু এটা ন্যানো ইউরিয়াটা আছে, সেক্ষেত্রে আমি জমি প্রস্তুত করার সময় তখন ইউরিয়া সারটা খুব একটা ইউজ করিনি, সামান্য একটু পরিমাণ ইউজ করছিলাম, যেটা পরবর্তীর জন্য আমি এটা ন্যানো ইউরিয়াটা ইউজ করতে পারি। তো এর পরবর্তীতে গাছের চারা বয়স যখন 30 দিনের মতো হয় তখন আমি 30 থেকে 35 দিন তখন একবার ইউজ করছিলাম। আর সাগরিকা এক্সট্রা যেটা ছিল ওটা আমি 40 দিনের মধ্যে ওটা আরেকবার ইউজ করছিলাম। বিশেষ করে সাগরিকা এক্সট্রাটা আমার খুব ভালো রেজাল্ট আসছে। এটা যেহেতু যে সামুদ্রিক শৈবাল থেকে নির্যাস থেকে বিভিন্ন উপাদানগুলো তৈরি করা, গাছের কিছু অনুখাদ্য থাকে, মূলত আমি এটা অনুখাদ্য হিসাবেই ব্যবহার করছিলাম আর কি, যে যেন আমার ফলগুলো সোজা থাকে, সুন্দর থাকে, শেপ থাকে, কালারটা ভালো আসে। এই কারণে আমি সাগরিকাটা ইউজ করছিলাম। তো এই প্রোডাক্টগুলো কি ব্যবহার করে আপনি কি অর্থনৈতিকভাবে লাভবান? হ্যাঁ, নিঃসন্দেহে। বিশেষ করে সাগরিকা এক্সট্রা যেটা ছিল আর ন্যানো ইউরিয়া ছিল, আর যেহেতু এটা ন্যানো টেকনোলজিতে আছে সেক্ষেত্রে গাছে স্প্রে করার সাথে সাথে নিয়ে নেয়। আর এখন তো বর্ষার সময়, বৃষ্টির সময় দেখা যায় যে সব সময় বৃষ্টি হয়, জমিতে দানা ইউরিয়া বা দানা সারটা দেওয়া একটু সমস্যা হয়। হঠাৎ বৃষ্টি হয়, আবার হঠাৎ রৌদ্র হয়, এক্ষেত্রে যখন আমি সারটা ইউজ করব তখন ওই একটা গ্যাসের সম্ভাবনা হয়ে থাকে, গাছ ঝিমাই পড়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমি সাগরিকাটা আমি স্প্রে করি এবং ন্যানো ইউরিয়াটা স্প্রে, এতে ভালো একটা রেজাল্ট আসছে। আপনি যেহেতু প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন, তো কৃষক ভাইদের সম্পর্কে আপনার পরামর্শ? কৃষক ভাইদের পরামর্শ হবে আমাদের কৃষিটা যুগোপযোগী করার জন্য, আধুনিক করার জন্য আমাদের নতুন নতুন যে টেকনোলজি গুলো আছে এগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এটাকে গ্রহণ করতে হবে। আর আমি বলবো যে ইফকো ন্যানো ইউরিয়া, ইফকো সাগরিকা এক্সট্রা আর বাংলা মার্কে ধন্যবাদ যে এটা আমাদের বাংলাদেশে নিয়ে আসছে। আর আমি কৃষক ভাইদেরকে বলবো এটা ইউজ করার জন্য সবাইকে। আর বাংলা মার্কের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, বিশেষ করে এনপিকে যেগুলো আছে 19-19-19-20-20-20, 0-52-34, তারপরে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এরকম অনেকগুলা ইফকোর প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা সচরাচর পাই না, আর বাংলাদেশে পেলেও ওটা অনেক দাম, বিভিন্ন ভাবে আসে, আমিও ওগুলো নেই, আমার অনেক কষ্টসাধ্য হয়ে যায়। ইফকোর মাধ্যমে, বাংলা মার্কের মাধ্যমে বাংলাদেশে আসে, তো এটা আমরা কৃষকরা অনেক উপকৃত হবো। ফ্রেন্ড সার্কেলরা বা আমাদের অনেক এরা চাষবাস করি, ওনাদের সাথে আমাদের এগুলো আলোচনা হয়, ওনারাও আমরা সবাই এগুলো চাই, কিন্তু বাংলাদেশে আমরা পাই না। যেহেতু ইফকো বাংলা মার্ক নিয়ে আসছি, তো আমি বাংলা মার্কে বলবো যে ইফকোর যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই যেন বাংলাদেশে আস্তে আস্তে করে নিয়ে আসে, এতে আমরা অনেক উপকৃত হবো। ধন্যবাদ বাংলা মার্কে প্রোডাক্ট দুটো তুলে দেওয়ার জন্য, আর আমার এখানে আসার জন্য বাংলা মার্কে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।